Of life, my only confidence. Is this an argument or just the start of it? Either way, I don't wanna be a part of it. Can I... আজকের যে জার্নিটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কলম্বো থেকে ঢাকায় হচ্ছে আমি আসলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। তো এই জার্নিটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে ডিপার্চার সিলো নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি আসি বন্দর নাইকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এই এয়ারপোর্টটা কিন্তু আসলে খুব বেশি বড় না, ছোট, কিন্তু খুব ছিমছাম সাজানো গোছানো, কোনো ধরনের ঝই ঝামেলা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে এইখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 80% প্যাসেঞ্জারই হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট। তো একটা জিনিস এর থেকে বোঝা যায় যে শ্রীলঙ্কা আসলে ট্যুরিজমের উপর কতটা নির্ভরশীল। তো এইটা হচ্ছে আমার এয়ারক্রাফট। তো এইটাই করে হচ্ছে আমি কলম্বো থেকে ঢাকায় আসবো। তো এইটা হচ্ছে এয়ারবাস A330-200 মডেলের এয়ারবাস। তো এইটার দাম হচ্ছে প্রায় $240 মিলিয়ন। তো $240 মিলিয়ন থাকলে আপনি হচ্ছে এইরকম একটা প্লেন কিনতে পারবেন। তো এই ফ্লাইটটা ছাড়া হচ্ছে 7:45 কলম্বো থেকে, যেটা হচ্ছে শ্রীলঙ্কান টাইম, এবং ঢাকায় এসে পৌঁছায় হচ্ছে 11:30, যেটা হচ্ছে বাংলাদেশি টাইম। তো এইখানে আজকের যে প্যাসেঞ্জারগুলো বেশিরভাগই হচ্ছে মিডল ইস্টের প্যাসেঞ্জার, তাদের হচ্ছে ট্রানজিট পড়ছে হচ্ছে কলম্বোতে। তো ম্যাক্সিমামই আমি দেখলাম যে সৌদি আরবিয়ার প্যাসেঞ্জার। এই এয়ারক্রাফটে হচ্ছে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে বিজনেস ক্লাস আর একটা হচ্ছে ইকোনমি ক্লাস। তো আমার যে টিকিট সেটা হচ্ছে ইকোনমি ক্লাসের। আমি হচ্ছে গরিব মানুষ, আমি ইকোনমি ক্লাসেই হচ্ছে জার্নি করতে পারি। তো এই হচ্ছে প্লেনের ভেতরে। তো এইখানে হচ্ছে এইটা হচ্ছে এয়ারবাস A330-200। এইটায় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 250টা সিট থাকে, ম্যাক্সিমাম 270টা সিট হচ্ছে তারা এক্সটেন্ড করতে পারে, বাট এইখানে হচ্ছে আপনার 250 থেকে 270টার মধ্যে সিট থাকতে পারে। তো এইখানে আসলে আমি জানি না কতগুলো সিট আছে। তো সবাই হচ্ছে সবার সিট দেখতেছে, সবার সিট দেখে দেখে তারা হচ্ছে বসতেছে। তো একসাথে সবাই ঢুকছে, এই জন্য হচ্ছে অনেকটা জ্যাম লেগে গেছে। তো সবাই আসলে চেক করে করে সবার সিটে বসতেছে। তো আজকে হচ্ছে এই ফ্লাইটের অকুপেন্সি হচ্ছে 70%, আর মোটামুটি 30% সিটই খালি। তো আমি হচ্ছে আমার সিট পেয়ে গেছি। তো আমার সিট আমি পাইলাম, অ্যান্ড আমার পাশে হচ্ছে যে সিটটা আছে সেটা কিন্তু ফাঁকা। এইখানে হচ্ছে কেউ এখন পর্যন্ত বসে নাই। তো আমার জন্য এটা ভালো যে আমি শান্তিতে হেলে দুলে বসে আসতে পারবো। এইটা হচ্ছে ট্রে, এইখানে হচ্ছে আপনি রেখে হচ্ছে আপনার খাবার খেতে পারবেন। অ্যান্ড এইখানে হচ্ছে কিছু ম্যাগাজিন আছে, এইখানে হচ্ছে একটা স্ক্রিন আছে। তো স্ক্রিনটা একটু দেখি। এইখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। তো এখানে অনেক অপশন আছে, মুভিজ, টিভি, মিউজিক, নিউজ, আরও অনেক কিছু। তো আমি মুভিজে একটু ক্লিক করে দেখি। তো মুভিজে ক্লিক করার পর হচ্ছে এখানে অনেক মুভিজ আছে, হিন্দি, ইংলিশ, তারপর হচ্ছে সাউথের কিছু মুভিজ আছে। তো এইখানে হচ্ছে আপনি যে কোনো একটা প্লে করে আপনি হচ্ছে আপনার সময় কাটাইতে পারবেন। তো প্লেন জার্নি অনেকেই মনে করে যে এইটা আসলে অনেক এক্সাইটিং কিছু, বাট আসলে না। এই লং টাইম যদি প্লেনের জার্নি হয় সেটা আসলে অনেকটাই বিরক্তিকর। তো এইবার হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এই এয়ারক্রাফটের হচ্ছে ওয়াশরুমটা একটু দেখে নেই। তো এইটা হচ্ছে কমোড, অ্যান্ড এইখানে আছে হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশ দিয়ে আপনি হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ করতে পারবেন, সেটা হচ্ছে এই বেসিনে। তো এইটা হচ্ছে বেসিন। তো এখানে ট্যাপ আছে, ট্যাপে এখনও পানি আসতেছে না। তো পানি মনে হয় এখনও রিফিল করে নাই, আশা করি কিছুক্ষণের মধ্যে তারা রিফিল করে দিবে পানি। অ্যান্ড হচ্ছে এইখানে হচ্ছে টিস্যু রাখার জায়গা আছে, সামনে একটা গ্লাস আছে বড়, এইখানে হচ্ছে টিস্যু আছে, এইখানেও হচ্ছে টিস্যু আছে। তো মোটামুটি এই ছিল হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এই এয়ারক্রাফটের ওয়াশরুমের অবস্থা। তো এই যে যে স্ক্রিন আছে, এই স্ক্রিনে কিন্তু অনেক মজার একটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনি আপনার প্লেন কিন্তু লাইভ ট্র্যাক করতে পারবেন, কোথায় আছে, কি অবস্থায় আছে, কত কিলোমিটারে যাচ্ছে, এটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমার প্লেন কিন্তু ফ্লাই করছে, অলরেডি ফ্লাই করে ফেলছে, অলরেডি শ্রীলঙ্কার মধ্যেই আছে। ক্যান্ডি একটা শহর আছে শ্রীলঙ্কার, সেটা পার হয়ে আরও সামনে চলে আসছে। তো এইরকম করে কিন্তু আপনি আপনার যে প্লেন আছে প্লেনের লাইভ লোকেশন দেখতে পারবেন। তো তারা হচ্ছে আপনাকে একটা হেডফোন দিবে, এটা ইউজ করে কিন্তু আবার দিয়ে দিবেন। এইখানে 3.5 mm জ্যাক আছে, এই জ্যাকে হচ্ছে আপনি হেডফোনটা কানেক্ট করতে পারবেন। অ্যান্ড এই হেডফোন কিন্তু বাড়িতে নিয়ে যাবেন না, তারা জার্নি শেষ হওয়ার পর এটা আবার নিয়ে নিবে। তো আমার প্রিয় জিনিস চলে আসছে, আমার প্রিয় জিনিস খাবার চলে আসছে। তো এই হচ্ছে আমার খাবার। তো এইখানে প্রথমেই যে জিনিসটা আছে সেইটা হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস, তার সাথে আছে হচ্ছে মিল্ক রাইস অ্যান্ড চিকেন, অ্যান্ড তার সাথে আছে হচ্ছে এই যে বান, অ্যান্ড বানের সাথে আছে হচ্ছে জেলি, স্ট্রবেরি জেলি, অ্যান্ড এইটা হচ্ছে আমার বাটার। এইটা হচ্ছে আমি চা বা কফি যেটা খাই সেটার মধ্যে এটা দিয়ে নিব, মানে দুধ। আর এইখানে আছে হচ্ছে আমার পানি, তার সাথে আছে দই, অ্যান্ড এইখানে আছে হচ্ছে সুগার। আমি হচ্ছে চিনি বা চা বা কফি যেটা খাই সেটা এটার মধ্যে দিব, অ্যান্ড তার সাথে হচ্ছে চামচ বা স্পুন। অ্যান্ড এই হচ্ছে খাবার।
তো এটা হচ্ছে বিজনেস ক্লাসের খাবার। তারা আমাকে ডাবল খাবার কেন দিল সেটা আমি আপনাদেরকে বলি। তো আমি যখন টিকিট কাটি তখন কিন্তু আমি সি ফুড মিল সিলেক্ট করছিলাম। তো তাদেরকে আমি জানাইছি যে এরকম সি ফুড মিল আমি সিলেক্ট করছিলাম টিকিট করার সময়। তো তারা তাদের কাছে হয়তো বা কোনোভাবে এই মেসেজটা পৌঁছায় নাই, তো সেইটার কনসিকোয়েন্স হিসাবে তারা আমাকে বিজনেস ক্লাসের এই খাবার দিল। তার মানে হচ্ছে আমি ডাবল খাইলাম। অ্যান্ড এইটা ছিল স্যামন ফিশের মিল। তো খাবারটা খুবই ভালো ছিল। আর হ্যাপিনেস কি জানেন? হ্যাপিনেস হচ্ছে প্লেনের উইন্ডো সিটে বসে ভর পেটে প্রিয় ইমরান হাশমির মুভি দেখা। তো আমি ইমরান হাশমির মুভি দেখতেছি টাইগার 3। সময়টা বেশ ভালোই কিন্তু চলে যাচ্ছে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান এবং মদ্যপান দুটিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমি যে কাজ করতেছি ভুলেও আপনারা এই কাজ করবেন না। সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে দুইভাবেই কিন্তু এই জিনিস অগ্রহণযোগ্য। আমি এখন বে অফ বেঙ্গলের উপর দিয়ে যাচ্ছি, মেঘের মধ্যে দিয়ে। আসলে অনেক উপর দিয়ে যাচ্ছি, এই জন্য আসলে তেমন কিছু দেখতে পারতেছি না, মেঘ শুধুমাত্র দেখা যাচ্ছে। আর আমি যে জিনিস খাইছি তাতে তো আমার এখন ঘুম আসতেছে, কি একটা অবস্থা। তো আমি বাংলাদেশের মধ্যে ঢুকে গেছি। আমার আর 30 থেকে 35 মিনিট লাগবে ঢাকা পৌঁছাইতে। বর্তমানে আমি খুলনাতে আছি। 1 মিনিটের মধ্যে ঢাকা এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করবে। তো আমি আমার যে সিট বেল্ট আছে সেই সিট বেল্ট বেঁধে রাখলাম। তো ঢাকা এয়ারপোর্টে ঢুকে গেলাম। তো এই ছিল আমার জার্নি। তো সব কিছু মিলায় জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আশা করি পরে আবার দেখা হবে।